আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, ডিসেম্বর মাসটা রানিং, হয়তো হাতে কয়েকদিন সময় পাচ্ছি এইচএসসি 26 টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। ডিসেম্বর মাস শেষ মানে কি জানুয়ারির প্রথম দিক থেকে টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মাঝখানে যতটুকু সময় আছে এই সময়টুকু মানে একটা সেকেন্ডও আমি আমার বোকামির মাধ্যমে যদি নষ্ট করে ফেলি, এই পড়া এই গ্যাপটুকু আমি কখনো পূরণ করতে পারবো না। আর এখন যে প্রিপারেশনটা নিব, এই প্রিপারেশনে আমি তো টেস্ট পরীক্ষা দিব, পাশাপাশি আমাকে এই প্রিপারেশনে ফাইনাল পরীক্ষাটা দিতে হবে। সেক্ষেত্রে মাঝখানের এই গুরুত্বপূর্ণ সময়টা আমাদেরকে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে সামনে দুইটা পরীক্ষাতেই আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমরা সকল সাবজেক্টের সাজেশন সহ আমাদের 310 টাকার যে পিডিএফ কোর্সটা আছে, সেখানে অল সাবজেক্টের পিডিএফ যে ফাইলগুলো আছে, যেগুলো থেকে তোমরা টেস্ট পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, তার এভরিথিং কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবং যারা আমাদের কোর্সে প্রায় 3000 মেম্বার যুক্ত আছে, তারা কিন্তু অলরেডি দিদার্সে প্রিপারেশন শুরু করে দিয়েছে, অর্থাৎ একের পর এক পিডিএফ গুলো কমপ্লিট করছে এবং আশ্বস্ত হচ্ছে যে ইনশাল্লাহ এখান থেকে আমি আমার পরীক্ষাতে সকল প্রশ্ন কমন পেয়ে যাব। ঠিক যখন শিক্ষার্থীরা এই প্রিপারেশনটা নিচ্ছে, এই মুহূর্তে একটা কমন বিষয় মানে প্রায় শিক্ষার্থী প্রশ্ন করছে বা আমাকে পাঠাচ্ছে, সেটা হচ্ছে ভাইয়া আমরা তো আপনার এসএসসি 24 ব্যাচ ছিলাম, তো ওইখান থেকে আমরা আপনার সাজেশন অনুযায়ী পড়েছি, ভালো রেজাল্ট করেছি, ওইখান থেকে একটা আস্থা তৈরি হয়েছে। ওই আস্থার উপর ডিপেন্ড করে এইচএসসি তেও আপনার সাজেশন ফলো করে আমরা প্রিপারেশন নিচ্ছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে সাজেশন দিচ্ছে। যেমন ধরো তোমার ইংরেজির একজন শিক্ষক আছে, এখন ইংরেজি শিক্ষক তার মতো করে তার সাবজেক্টে তোমাকে একটা সাজেশন দিল, বাংলা শিক্ষক দিল, আদার্স অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো শিক্ষকরা তোমাকে দিল। আবার অনেক শিক্ষার্থী প্রাইভেট পড়ে, প্রাইভেটে টিচাররা সাজেশন দিচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্ন হচ্ছে, সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, কলেজ কর্তৃপক্ষ সাজেশন দিচ্ছে, এখন আমি আমার টেস্ট পরীক্ষার জন্য ইউটিউবে অন্যান্য কারো সাজেশন বা আপনার সাজেশন ফলো করব, নাকি আমার কলেজ কর্তৃপক্ষ যে সাজেশনটা দিচ্ছে সেটা আমি ফলো করব? কোনটা ফলো করলে বেটার হবে? এখানে প্রথম আমার উত্তর হচ্ছে, তোমার কলেজ কর্তৃপক্ষ যে সাজেশনটা দিয়েছে এবং আমরা তোমাকে যে সাজেশনটা প্রোভাইড করেছি, দুইটা একটু মিলিয়ে দেখবে আহামরি কোনো পার্থক্য নাই। অর্থাৎ পার্থক্য বলতে এমন হতে পারে যে আমি যেই প্যারাগ্রাফগুলো দিয়েছি স্যাররা এক্সট্রা একটা দিয়ে দিয়েছে, অথবা স্যাররা যে প্যারাগ্রাফগুলো দিয়েছে সেখান থেকে দুইটা তিনটা আমি এক্সট্রা দিয়ে দিয়েছি, যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট মনে হয়েছে। স্যারদের কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে স্যাররা সেটা দিয়েছে। কিন্তু আহামরি পরিবর্তন খুঁজে পাবে না যে আমি 5টা প্যারাগ্রাফ দিয়েছি বা 8টা প্যারাগ্রাফ দিয়েছি, এগুলো আলাদা, স্যাররা সম্পূর্ণ ভিন্ন 8টা প্যারাগ্রাফ দিল, এরকম করে খুঁজে পাবে না। দেখবে মিল আছে, হয়তো বা একটা দুইটা এদিক ওদিক হতে পারে। সেক্ষেত্রে যদি আমাকে বলো যে দুইটা থেকে আমাকে একটা অপশন বেছে দেন যে আমি এটা পড়াশোনা করব, আমি বলবো তোমার কলেজ কর্তৃপক্ষের যে সাজেশনটা আছে এটা একেবারে ফেলে দেওয়ার মতো না। কারণ কি, কলেজ কর্তৃপক্ষ যেহেতু কলেজে তোমরা টেস্ট পরীক্ষাটা দিচ্ছ এবং কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর শিক্ষার্থীদেরকে পড়িয়ে আসছে, তো ওনাদের ওই জায়গা থেকে ভালো মতো একটা আইডিয়া তৈরি হয়ে যায় যে টেস্ট পরীক্ষাতে সাধারণত কোন টাইপের প্রশ্ন কমন আসতে পারে। এবং আমরা যে সাজেশনগুলো দিয়েছি এটা শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য না, তুমি টেস্টেও এখান থেকে কমন পাবে, ফাইনালেও এখান থেকে কমন পাবে। এখন টিচাররা তিনি একজন আলাদা ব্যক্তি আর আমি সোহেল আলাদা একজন ব্যক্তি, আমাদের দুইজনের সাজেশন দিয়ে একবারে 100% সেম টু সেম হবে এরকম ভাবার কোনো দরকার নাই। আমার সাজেশন তার সাজেশন আলাদা হতেই পারে। আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দিয়েছি, টিচারদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে তারা তোমাকে সেগুলো দিয়েছে। এখন এখানে বিষয় হচ্ছে এক্সট্রা একটা এদিক ওদিক থাকতেই পারে, তবে বিভ্রান্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই যে আমি অলওয়েজ আপডেটের সাজেশন ফলো করব নাকি আমি আমার স্যারদের সাজেশন ফলো করব। অবশ্যই মাসবি তুমি স্যারদের সাজেশন ফলো করবে এবং অলওয়েজ আপডেটের যে সাজেশনগুলো তোমাকে দিয়েছে সেগুলো হচ্ছে শর্টকাট প্রসেসর, অর্থাৎ অল্প সময়ে যাতে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো তার জন্য শর্টকাট উপায় আমরা যা কিছু দিতে পেরেছি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় আমাদের সাজেশন যদি কোনো শিক্ষার্থী ফলো করে সেক্ষেত্রে কোনো ভুল কাজ করবে না, আবার কলেজ কর্তৃপক্ষের সাজেশন যদি ফলো করে সেক্ষেত্রে কোনো ভুল কাজ করবে না। এখন সাজেশনে আমরা যা দিয়েছি, মনে করো প্যারাগ্রাফ দিয়েছে 8টা, 8টাই কি পরীক্ষায় আসবে না, আসবে কয়টা? 8টার ভিতর থেকে একটা আসবে, সকল বোর্ডে একই অবস্থা হবে। এখন কলেজ কর্তৃপক্ষ যে 5টা বা 8টা দিয়েছে ওইখান থেকেও কিন্তু 8টা আসবে না, আসবে কয়টা? একটা। এখন কলেজ কর্তৃপক্ষের ওই প্যারাগ্রাফের লিস্ট থেকে যে প্যারাগ্রাফটা আসলো আমার এই লিস্ট থেকে সেটা আসতে পারে
এখানে তো পার্থক্য থাকার মতো কোনো কিছু না। এখন শিক্ষার্থীরা মানে আলাদা আলাদা দু একটা এদিক ওদিক হচ্ছে, আলাদা অমিল খুঁজে পাওয়ার কারণে একটা বিভ্রান্তিতে পড়ে গেছে যে এখন কোনটা পড়বো। অবশ্যই তোমার প্রতিষ্ঠান থেকে যে সাজেশনটা দিয়েছে সেটা ফলো করবে, পাশাপাশি আমরা যে শর্টকাট প্রসেসগুলো দিয়েছি যাতে অল্প সময়ে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারো সেগুলোও তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ আমরা আমাদের সাজেশনগুলো একটা শিক্ষার্থীকে শেষ মুহূর্তে এসে দিচ্ছি এই কারণে টেস্ট পরীক্ষার জন্য সামনে বেশি সময় বাকি নেই, অল্প কিছু সময় আছে। এখন সেই শিক্ষার্থীরা হয়তো কলেজের দেওয়া সাজেশন ফুলফিল কমপ্লিট করতে পারবে না, কিন্তু আমাদের শর্টকাট প্রসেসের মাধ্যমে অল্প সময় সে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে, এবং এই সেম সাজেশনটাই সে ফাইনাল পরীক্ষার জন্য পড়বে এবং ফাইনাল পরীক্ষাতেও বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। কলেজের সাজেশন আমাদের সাজেশন এখানে আলাদা আহামরি কোনো পার্থক্য নাই এবং বিভ্রান্তিত হওয়ার মতো কিছু নাই। তুমি ইচ্ছা করলে একই সময় দুইটা সাজেশনই ফলো করতে পারবে, কারণ কি দুইটা সাজেশনে দেখবে 80 থেকে 90% একেবারে মিল খুঁজে পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন আছে। তুমি চাইলে অলওয়েজ আপডেট সাজেশনও ফলো করতে পারো, অথবা তুমি তোমার প্রতিষ্ঠানের সাজেশনও ফলো করতে পারো। তবে আমাদের শর্টকাট টেকনিকগুলো তুমি যেই সাজেশনই ফলো করো তোমাকে কাজে লাগাতে হবে, কারণ কি এই শর্টকাট প্রসেসগুলোই তোমাকে অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে বা A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হলেই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে সকল সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।